ওয়েলকাম ফ্রেন্ডস। সুদসহ বেতন ফেরতের তোড়জোড় শুরু হয়েছে। অযোগ্য চাকরিহারাদের ঘুম কিন্তু এই মুহূর্তে উড়েছে। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো। আপনারা জানেন যে এসএসসি নিয়োগ মামলার জেরে রাজ্যের বহু শিক্ষক ও শিক্ষাকর্মীর জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। চাকরি বাতিলের ধাক্কা সামলানোর আগেই এবার নতুন আতঙ্ক ঘিরে ধরেছে তাদের। এতদিনের প্রাপ্ত বেতন নাকি সুদসহ ফেরত নেওয়া হতে পারে কি নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, আদালতের নির্দেশ কার্যকর করতে ইতিমধ্যেই বিভিন্ন জেলার যারা ডিএম রয়েছে তাদের কাছে কিন্তু প্রয়োজনীয় যে বার্তা সেটা কিন্তু পাঠানো হয়েছে। এই খবর সামনে আসতেই দুশ্চিন্তায় ভুগছেন বহু চাকরিহারার পরিবার। তার কারণ আপনারা জানেন যে টাকা বেতন পেয়েছে সুদ সহ সেটা যদি ফেরত দিতে হয় তাহলে এই মুহূর্তে অ্যামাউন্টটা অনেক বেশি। যদিও আগে থেকে কিন্তু আদালতের নির্দেশ ছিল যে সুদসহ টাকা ফেরত নিতে হবে। পূর্ববর্তী যে সরকার ছিল তারা কিন্তু সেই পথে হাঁটেনি, আপনারা জানেন। তো নতুন পালাবদলের পরেই কিন্তু নতুন সরকার গঠন হওয়ার পর কিন্তু এটা নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। এবং অদ্ভুতভাবে আপনারা কিন্তু একটা জিনিস এতদিন পরে দেখে অনেকের আপনাদের ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে। সেটা হচ্ছে যে আমরা ভারতবর্ষের মধ্যে বসবাস করতাম, কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ জিনিসই আমাদের রাজ্য থেকে তুলে দেওয়ার চেষ্টা হয়েছিল এবং উঠে গেছিল প্রায়। বিশেষ করে যে সমস্ত সরকারি দপ্তর, সরকারি অফিস, সরকারি ওয়েবসাইট, তো সেই সব জায়গায় কিন্তু বিশ্ব বাংলার লোগো দিয়ে দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে এখন আপনারা খুললেই দেখতে পাবেন যে কোনো ওয়েবসাইটে কিন্তু অশোক স্তম্ভ চলে এসছে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট, যেটা পশ্চিমবঙ্গ সরকার, তো সরকার যেটা পশ্চিমবঙ্গ সহ শুরু করে অন্যান্য রাজ্যের যেখানেই আছে তারা কিন্তু অশোক স্তম্ভ ব্যবহার করে সমস্ত রাজ্য, যেটা পশ্চিমবঙ্গের জন্য কিন্তু লাস্ট 15 বছর এই অশোক স্তম্ভ উঠে গেছিল কার্যত। তো সেই অশোক স্তম্ভ আবার ফিরে এসছে, এটা দেখে অনেকের ভালো লাগবে। আমি আবারও বললাম যে যেহেতু আমরা ভারতবর্ষের মধ্যে বসবাস করি, অনেকের ভালো লাগবে, আবার অনেকের খারাপ লাগবে। সব ধরনের লোকই আছে। যে অশোক স্তম্ভ কিন্তু ফিরে এসছে, এটা দেখে অন্তত আমার ভালো লেগেছে। আপনাদের কার কেমন লেগেছে আপনারা জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। তো দীর্ঘদিন ধরে চলা এসএসসির যে নিয়োগ দুর্নীতির মামলা, কলকাতা হাইকোর্টে একাধিক নিয়োগকে অবৈধ ঘোষণা করে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, যারা বৈধ মেধা তালিকার বাইরে থেকে চাকরি পেয়েছেন, প্যানেলের সময়সীমা শেষ হওয়ার পর নিয়োগ পেয়েছেন, ফাঁকা ওএমআর জমা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের কিন্তু বেতন সুদসহ ফেরত দিতে হবে। এটা আদালতের নির্দেশ ছিল। পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশই কিন্তু বহাল রাখে। নিম্ন আদালতের যে নির্দেশ ছিল সেগুলোই বহাল রাখে। যদিও এই রায়ের বিরুদ্ধে চাকরিহারাদের একাংশ এখনও আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন, তবে প্রশাসনিক স্তরে নির্দেশ কার্যকর করা তোড়জোড় কিন্তু শুরু হওয়ায় উদ্বেগ আরও বাড়ছে। চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীদের অনেকেরই আশঙ্কা, সুদসহ হিসাব করলে ফেরতের অঙ্ক মাথাপিছু অনেকটাই দাঁড়ায়, সেটা 44 থেকে 50 লক্ষ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। তো তারা বলছে যে এত বড় অঙ্কের টাকা ফেরত দেওয়া অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের পক্ষে অসম্ভব। তো অনেক চাকরিহারা ক্যান্ডিডেট অনেক কথাই জানিয়েছেন। তাদের একজন এরকম বলেছেন যে টাকা ফেরতের বিষয়ে এখনও কোনো সরকারি নোটিশ হাতে পায়নি, তবে আদালতের রায়ে যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অনিয়মের কথা বলা হয়েছে উনি সেই তালিকায় পড়েন না। এমনই একটা ক্যান্ডিডেট তিনি বলেছেন যে আমি এই তালিকায় পড়ি না, আমি সম্পূর্ণ পরীক্ষার উত্তর লিখেছিলাম, তাই আমার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত নয়। কিন্তু শোনা যাচ্ছে সব চাকরিহারার কাছ থেকেই টাকা ফেরত চাওয়া হবে এবং সেটাই সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। তো তার কথা একটা স্পষ্ট ক্ষোভও ধরা পড়েছে। তো ওই চাকরিহারা শিক্ষক বলেছেন যে আমাদের চাকরি যদি অবৈধ হয়ে থাকে, তা আমরা তো 6.5 বছর ধরে নিয়মিত স্কুলে গিয়ে পড়িয়েছি, তো ছাত্রছাত্রীদের দায়িত্ব পালন করেছি, আমাদের সেই পরিশ্রমের কি কোনো মূল্য নেই? তো এমনটাও তিনি বলেছেন। জেলের কয়েদিরাও শ্রমের বিনিময়ে পারিশ্রমিক পান, তাহলে আমাদের শ্রমকে সম্পূর্ণ অস্বীকার করা কেন হবে, এমনটা তাদের প্রশ্ন। যদিও আপনারা জানেন যে যারা বিশেষ করে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছিলেন, ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুটোই কিন্তু সমান অপরাধ। তো এক্ষেত্রে আপনারা কিভাবে দেখবেন সেটা আপনাদের সবার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ঘুষ যেমন দেওয়াটা যেমন অপরাধ, নেওয়াটাও অপরাধ, দুটোই অপরাধ। এবার অনেকেই এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে, যেমনভাবে 32,000 চাকরি বাতিলের সময় কথা উঠে এসেছিল যে মানবিক দিক, আপনারা বুঝতেই পারছেন এই মানবিক দিকটা কিন্তু রাজ্যের যারা লক্ষ লক্ষ ক্যান্ডিডেট যারা এই দুর্নীতির শিকার হয়ে চাকরি
পায়নি তারা কিন্তু বিষয়টা এই মানবিক কথাটা শুনলেই একদম তেড়ে ফুঁড়ে আসছে। কারণ মানবিক দিক যদি হয় তাহলে তাদের বিষয়টা কী হলো? তারাও তো রাস্তায় দিনের পর দিন বসেছিল, এখনও অনেকে বসে আছে। তাহলে মানবিক দিক একদিকে দেখা হবে, অন্যদিকে দেখা হবে না, এই বিষয়টা কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছে আদালতের রায় নিয়ে, আপনারা জানেন। তো সেক্ষেত্রে এই মানবিক কথাটা কিন্তু আর প্রযোজ্য হবে বলে আমার মনে হচ্ছে না, অন্তত এখন। এর আগে কি হয়েছে সেই বিষয়ে আপনাদের সবার জানা, সবাই আপনারা জ্ঞাত রয়েছেন এই বিষয়ে। কিন্তু বর্তমান যে পরিস্থিতিটা, সেই ক্ষেত্রে এই মানবিক বিষয়গুলো কিন্তু আর ধার্য করা হবে বা এগুলোকে কনসিডার করা হবে বলে আমার মনে হচ্ছে না। সুতরাং যাদের যাদের টাকা ফেরতের কথা আছে সবাইকেই কিন্তু টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে। আদারওয়াইজ যেভাবে যা আইন অনুযায়ী যা ব্যবস্থা সেটা কিন্তু নেবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তো যাই হোক, অনেকেই চাকরি পাওয়ার পর যা হয় টাকা খরচ করে তো ফেলেনি, সবাইকে আর টাকাটা জমিয়ে জমিয়ে রেখে দেয়, সেটা তো সম্ভব নয়। তো সেক্ষেত্রে তাদের পক্ষে তো চাপ হবেই, এবং চাপটা হবে যারা সত্যি সত্যি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নেই তারা যদি চাপে পড়ে সেটাই সবার খারাপ লাগবে। কিন্তু যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল তারা যদি চাপে পড়ে তাতে কারোর কিছু যায় আসে না এই মুহূর্তে অন্তত। এটা আগের আমলে অনেকের কনসিডারের ব্যাপার ছিল, কিন্তু এই আমলে আর সেই বিষয়ে কনসিডার হবে বলে আমার অন্তত মনে হয় না। তো যাই হোক, এই বিষয়ে এখন ঘুম উড়েছে চাকরি প্রার্থীদের। চাকরিহারা শিক্ষক শিক্ষিকা কর্মী একটাই প্রশ্ন, তারা যারা একটা প্রশ্ন করছে যে বছরের পর বছর স্কুলে গিয়ে তারা দায়িত্ব পালন করেছে, তো তার জন্য কি তাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়তে যে শ্রম দিয়েছেন তার আদৌ কোনো স্বীকৃতি আছে কি না? অনেকেই যৌথভাবে আইনি পথে লড়াই চালানোর কথাও ভাবছেন। তাদের আশা আদালত প্রকৃত মেধার ভিত্তিতে চাকরি পাওয়া প্রার্থীদের সঙ্গে দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়া ব্যক্তিদের আলাদা করে দেখবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। এখন সব কিছুই হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যাপার, কিন্তু তার মধ্যেই হচ্ছে এই যে নির্দেশ দেওয়া হয়েছে ডিএমদেরকে, তো সেটাই অনেককে ভাবাচ্ছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।